হ্যালো গাইজ, এই দেখো আজ চলে এসেছি অডিশনে। লাখ টাকার লক্ষ্মী লাভ, এই আমি দাঁড়িয়ে আছি। তা প্রথম আমার এই জীবনে ফার্স্ট অডিশন, এটা কোনো গেম শোতে। তোমাদেরকে দেখাই কেমন লাইন পড়েছে। দেখো প্রচুর ভিড় বন্ধুরা, এইখান থেকে স্টার্ট হচ্ছে আর এই দেখো লাইন, প্রচুর ভিড়। আর ভেতরেও এখনও চলছে, প্রায় 30-40 জন মতন মানে ভেতরে ঢুকে গেছে অলরেডি। এটা হচ্ছে আমাদের আরতি মোড়, সেই আরতি মোড়ের কাছে এখানে একটা দিশা অনুষ্ঠান ভবন আছে, সেই অনুষ্ঠান ভবন, সেইখানেই হচ্ছে আজকের এই অডিশন। সবাই ছাতা মাথা দিয়ে খুব কষ্ট করে দাঁড়িয়ে আছি বন্ধুরা, প্রচণ্ড রোদ্দুর, সঙ্গে তো একটু হাওয়াটা দিচ্ছে বলে অতটা কিছু মনে হচ্ছে না। তা দেখা যাক, লাইনে দাঁড়িয়ে আছি কতক্ষণ কি হয়। আস্তে আস্তে ঢুকবো, এগিয়ে যাচ্ছে লাইন। আর পুরোটা দেখাতে পারি নাই, আমি আবার চলে এসেছি ওপরতলায় ফর্ম নিয়ে। ফর্মের ওইখানে কোনো ক্যামেরা করতে দিচ্ছিল না, তাই আমি আর ওইখানে করতে পারি নাই। এখন ফর্ম ফিল আপটা চলছে, ফর্ম ফিল আপ করি। ফর্ম ফিল আপ করার পর তারপরে আবার ওয়েট করতে হবে যে এরকম আমার নাম্বারও দিয়ে দিয়েছে 191 আমার নাম্বার। এগুলো সবাই বসে আছে, ওয়েট করছে কখন তাদের সিরিয়াল নাম্বার ডাকবে। আমিও তাই ওয়েট করছি ওদের মতনই। আর ফর্ম ফিল আপে নানান রকম প্রশ্ন ছিল, সেটা আমি তোমাদেরকে পরে জানাচ্ছি কী ছিল না ছিল সমস্ত কিছুটাই। আর ফর্ম ফিল আপ করার সময় ছেলেটা আমার প্রচণ্ড জ্বালাচ্ছে, এত দুষ্টুমি করছে যে আমাকে লিখতে দিচ্ছে না। চেয়ারের ওপর উঠে বসবে আর আমি সেই লিখতে পারছি না, নানান রকম। যাই হোক, অবশেষে আমার অডিশন কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আমি বাড়ি ফিরেও চলে এসেছি। তা বাড়ি তোমাদের বাকি অডিশনের ইয়েটা আমি তোমাদের সঙ্গে দেখাতে পারি নাই। বাড়ি ফিরে আমি তোমাদের ক্লিপটা একটুখানি দেখালাম যে আমি বাড়ি চলে এসেছি। আর কি জিজ্ঞেস করলো না করলো সেটা তো তোমাদেরকে বলবোই। জিজ্ঞেস করলো না, কি ব্যাপার সব কিছু তোমাদেরকে জানাবো, দেখতে থাকো। সব কাজ সেরে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এলাম যে কালকে গিয়েছিলাম আমি লাখ টাকায় যে লক্ষ্মী লাভ হয় সেই খেলায় অডিশন দিতে। তা কালকে আমি আর সারাদিন তোমাদের সঙ্গে মানে সেটা শেয়ার করতে পারি নাই। সারাদিন কাজ করে অনেক ছোটো ছোটো আমি ভিডিও তাও শেয়ার করেছি। আর বলেছিলাম যে তোমাদের জন্য একটা আমি মিনি ব্লগ নিয়ে আসবো, যেটা আমি কি করলাম না করলাম সেই জন্য। তাই জন্য পুরোটা তোমরা ভিডিওটা দেখেছো আগের, যে লাইনের এত ভিড়, রোদ। তা প্রথমে আমি এটা একটা ইয়ে থেকে আমাদের এখানে যারা যেখানে থাকি সেখান থেকে টোটো করে মাইকিং করছিল। সেটা আমি ঠিক অ্যাড্রেসটা জানতাম না কোথায় ওটা হচ্ছে, আফসোস হচ্ছিল যে কি করব। তারপরে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একদিন দেখলাম যে 25 তারিখের ঘটনা এটা, যে দেখলাম একটা অ্যাড এসছে এরকম, অ্যাড্রেসটা যা করতে পেলাম। অ্যাড্রেসটা পাওয়ার পরে আমার বাড়ি থেকে বললো যা হবে হবে, একটু দিয়ে আয়। নিয়ে সেই জন্য গেছিলাম। তা গিয়েই প্রথমে আমি লাইন দিলাম। ওখানে সিস্টেমটা প্রথমে আগে গিয়ে লাইন দিতে হবে, তারপর ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে আমরা প্রথমে ফর্মটা দিল আর একটা পাসপোর্ট সাইজ ছবি ওরা নিয়ে যেতে বলেছিলো, ওটা নিয়ে গেলাম। লাইন দিয়ে তো আমার ফর্মটা দিল, তারপর আবার একটা সেকেন্ড লাইন দিতে হলো, সেখানে ওরা নাম আর ফোন নাম্বার নিল। নিয়ে সেই ফর্মটা নিয়ে ওপরে দোতলায় লজে হচ্ছিল, সেটা ওপরতলায় গিয়ে আবার ফিল আপ করলাম। ফিল আপ করার পর তোমাদের ফিল আপ করার আমি ভিডিও দেখিয়েছি। তা ফিল আপ করলাম, ফিল আপ করে আমার নাম্বার ছিল 191। আর প্রচুর ভিড়, বসেছিলাম অনেকক্ষণ। ওয়েট করার পর যখন আমার সিরিয়াল নাম্বার এলো তখন আমি গেলাম। তা সেরকম কিছু অডিশনে জিজ্ঞেস করেনি, মানে নর্মালি প্রশ্ন করেছিল যে কী নাম, কিছু করো কি না, এই সমস্ত কিছু করার পর তারপরে ব্যাস বেরিয়ে চলে আসি। আমার অডিশন প্রায় তোমার হয় দুটো হ্যাঁ এরকম টাইম, দুটোর সময় করে আমি অডিশন দিই, অডিশন রুমে ঢুকি। আর তোমার এমনি তারপরে বেরিয়ে চলে আসি, তারপর ডাইরেক্ট তো বাড়ি আসি। বাড়ি এসেছে তো বললাম যে বাড়ি চলে এসেছি। তার এবার আজকে তোমাদের আমি সেটাই পুরো ভিডিওটা করে তাই জন্য আমি জানালাম যে কিভাবে কি করেছি না করেছি। প্রশ্ন কলকাতা থেকে 4 জন ম্যাম এসেছিলেন, তারাই অডিশন নিয়েছে।
আর অডিশন নেওয়ার পর আমি চলে এসে তারপরে তো দেখলাম বাইরে প্রচুর ভিড়, প্রায় 500 ওপর মানুষ এখনও ছিল লাইন দিয়ে। আস্তে আস্তে সব কমে কমে আসছিলো। এবার যারা টোকেন নাম্বারটা যেটা নিয়ে আসছিলো সেটা আমি দেখছিলাম 500 অবধি ছিল। প্রচুর ভিড় ছিল বন্ধুরা। তা এখন জানি না, অডিশন দিয়ে এসেছি, তোমরা আশীর্বাদ করো আর একটু পাশে থেকো যেন আমি চান্স পাই। আর চান্স পেলেও কি না পেলেও কি কোনো সেরকম ইয়ে নেই। এবার চান্স পেলে একটা যে যদি খেলতে পারবো, এবার খেলতে পেলেও যে আমি জিতবো সেরকমও তো কোনো ইয়ে নেই, কথা নেই। তবু একটা স্মরণীয় দিন কি হয়ে থাকবে যে এই 26 তারিখ আমার ছেলের জন্মদিন, বড় ছেলের। আর সেই দিনকেই আমি আবার একটা ফার্স্ট গেমস হতে অডিশন দিয়েছি। এটা একটা স্মরণীয় আমার ঘটনা হয়ে থাকবে। আর ফর্মেও অনেক রকম ইয়ে ছিল, প্রশ্ন ছিল, এখানে নাম, কে কে থাকে বাড়িতে, অ্যাড্রেস, ফোন নাম্বার, আর একটা তোমার জীবনের কাহিনী, আর একটা স্মরণীয় দিন, এটা তোমাকে ওই ফর্মে লিখতে হবে। তো স্মরণীয় দিন হিসাবে আমার মনে হলো আমার ছেলের জন্মদিন আর এই অডিশন ডেট একই হয়েছে বলে আমার মনে হলো এটাই আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। একটা নতুন কোনো দিন কোনো খেলাতে আমি গেমস হতে নাম দিইনি, এটাই ফার্স্ট টাইম। আর ফার্স্ট টাইমই ডেটটা ম্যাচ করে গেছে, কোইন্সিডেন্ট। তা সেটাই আমার কাছে স্মরণীয় ঘটনা। তা বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো আর একটু প্রে করো যাতে আমি চান্স পাই, লাস্ট পর্যন্ত যেন যেতে পারি আর জিতে আসতে পারি। তা দেখা যাক কী হয়। টাটা।